বৃষরাশির বন্ধুরা নমস্কার। আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ রাত 11টা বা 10টা 10 থেকে বজরংবলী আপনার রাশিতে বিরাজ করবেন। এখন আপনার 6টি কাজ আগামীকাল থেকে নিশ্চিতভাবে পূর্ণ হবে, কারণ আগামীকাল থেকে আগামী 365 দিন পর্যন্ত বজরংবলী আপনার উপর তার কৃপাদৃষ্টি বর্ষণ করতে চলেছেন। বন্ধুরা, আমরা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী করছি না, এটি আপনার জীবনকে এক ঝটকায় বদলে দেওয়ার মতো প্রমাণিত হবে। শুধু এটাকে মজা ভাবার ভুল করবেন না এবং শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিও শুরু করার আগে মহাবলী হনুমানজির এবং মাতারানীর যতজন সত্যিকারের ভক্ত আছেন তারা সবাই সবার প্রথমে ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই দেবেন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্যিকারের মন ও হৃদয়ের ভাব নিয়ে জয় হনুমান জয় মাতাদি 3 বার লিখে দেবেন। এতে মহাবলী সংকটমোচন হনুমানজি এবং মাতারানীর সরাসরি আশীর্বাদ আপনারা সবাই পাবেন, আপনাদের পুরো পরিবার পাবে। বন্ধুরা, আজকের এই ভবিষ্যৎবাণী প্রতিদিনের মতো নয়, বরং এই ভবিষ্যৎবাণী আগামী 365 দিনের জন্য। হ্যাঁ বন্ধুরা, আগামী 365 দিনের মধ্যে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। গত 5 বছরে আপনি যা পাননি তা আপনি আগামী 365 দিনে পেতে চলেছেন। আর বন্ধুরা, এই অলৌকিক ঘটনা আগামীকাল থেকেই আপনাদের সবার জীবনে শুরু হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই যে আপনাদের কুণ্ডলিতে মঙ্গল গ্রহ লাভভাবে চলে এসেছেন এবং তার সাথে শুক্র, শনি, বুধ এবং গুরুর অবস্থান অত্যন্ত ভাগ্যশালী দেখাচ্ছে। এদের প্রভাব আগামী 365 দিন পর্যন্ত আপনাদের সবার জীবনে থাকবে। বন্ধুরা, যখনই এই 5টি গ্রহ একসাথে জুতি তৈরি করে তখন জীবনে আয়ুষ্মান নামক শুভযোগ, গজকেশরী নামক রাজযোগ এবং অমৃত সিদ্ধি যোগের নির্মাণ হয়। কিন্তু বন্ধুরা, এই সময় আপনাদের জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ যোগের নির্মাণ হচ্ছে, যা হলো মঙ্গলকারী যোগ। আর বন্ধুরা, এই যোগ স্বয়ং মহাবলী হনুমানজির আশীর্বাদে আপনাদের সবার কুণ্ডলিতে তৈরি হচ্ছে। বন্ধুরা, আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই যে মঙ্গলের সরাসরি সম্পর্ক মহাবলী হনুমানজির সাথে রয়েছে। আর বন্ধুরা, হনুমানজির কৃপা ও দৃষ্টি আপনাদের জীবনে আগামীকাল থেকে আগামী 365 দিন পর্যন্ত থাকতে চলেছে। কিন্তু বন্ধুরা, এখন আপনাদের সামলে চলতে হবে, এখন আপনাদের সতর্ক হতে হবে, কারণ বন্ধুরা, এখন আপনাদের ওপর দায়িত্ব বাড়তে চলেছে। কারণ আগামীকাল থেকে আপনাদের জীবনে সেই ঘটনাগুলো ঘটতে চলেছে যার কামনা আপনারা কখনো করেননি। বন্ধুরা, আমাদের এই কথা জানাতে অত্যন্ত আনন্দ হচ্ছে যে 5 বছর পর আপনাদের জীবনে এত বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। স্বয়ং মহাবলী মহাশক্তিশালী হনুমানজির আশীর্বাদ আপনাদের ওপর প্রাপ্ত হয়েছে। বন্ধুরা, আমার খুব ভালো করে মনে আছে এবং আমি দেখতেও পাচ্ছি যে গত 5 বছর ধরে আপনারা নিজেদের জীবনে ক্রমাগত সমস্যার সম্মুখীন হচ্ছেন। ক্রমাগত বিপদ আপনাদের সাথে লেগেই আছে। আপনাদের জীবনে নানা ধরনের সমস্যা এসেছে। একদিকে আপনাদের জীবনে আর্থিক অনটন ছিল, অন্যদিকে আপনজনরা আপনার পরিস্থিতির সুযোগ নিয়েছে। আপনারা মেহনত করে যে টাকাটাই উপার্জন করেন সেই টাকাও আপনার কাছে টিকতে পারেনি। কোনো না কোনো বাহানায় তা আপনার হাত থেকে বেরিয়ে গেছেই। কারণ বন্ধুরা, আপনাদের জীবনে গত 5 বছর ধরে অনেক সমস্যা এসেছে। অনেকবার আপনারা অসুস্থ হয়ে পড়েছেন, অনেকবার ঋণ আপনাদের বিব্রত করেছে এবং অনেকবার এমন মানুষেরা আপনাদের হতাশ করেছে যাদের ওপর আপনারা অনেক বড় আশা রেখেছিলেন। হ্যাঁ বন্ধুরা, গত 5 বছর এমনভাবে কেটেছে যেন আপনারা স্বপ্ন দেখছিলেন, কিন্তু একটি মুহূর্তও আপনাদের মনের মতো হয়নি। বন্ধুরা, এতে আপনার মন খুব উদাস ছিল, খুব হতাশ ছিল। কিন্তু বন্ধুরা, আপনাদের হৃদয় খুব কোমল এবং আপনারা সর্বদা ভগবানের ওপর ভরসা রাখেন। মহাবলী হনুমানজির ওপর আপনারা সর্বদা নিজেদের আস্থা রাখেন এবং এই কারণেই হনুমানজি আপনাদের আশায় জল ঢালেননি। গত 5 বছরের সময়টা আপনাদের জন্য পরীক্ষার পর্ব ছিল এবং আপনারা সেই পরীক্ষায় খুব ভালোভাবেই নিজেদের প্রদর্শন দেখিয়েছেন। কিন্তু বন্ধুরা, এবার আগামীকাল থেকে আপনাদের ফল পাওয়ার সময় এবং এখন আপনাদের জীবনের 6টি বড় স্বপ্ন সত্যি হতে চলেছে। আপনাদের জীবনের এই 6টি কাজ পূর্ণ হতে চলেছে, যার জন্য আপনারা গত 5 বছর ধরে চেষ্টা করছেন। হ্যাঁ বন্ধুরা, গত 5 বছরের ফল আগামীকাল থেকে আপনারা পেতে চলেছেন। যখন আপনারা কারো সম্পর্কে সত্য শুনবেন তখন বন্ধুরা আপনাদেরও হুঁশ উড়ে যাবে। আপনারা নিজেদের কানকে বিশ্বাস করতে পারবেন না। কিন্তু বন্ধুরা, এই ঘটনা লিখে রাখুন, 101% হয়েই থাকবে। কারণ যখন এমন গ্রহগোচর তৈরি হয় তখন তার ফল পাওয়া নিশ্চিত হয়। হ্যাঁ বন্ধুরা, তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই, যখন মঙ্গল ও শনি আপনাদের কুণ্ডলিতে প্রভাবশালী হন তখন আপনারা লাভের নতুন পথ পেয়েছেন। আগেও এমনটা আপনাদের জীবনে হয়েছে।
যদিও আপনারা এর লাভ এই কারণে পাননি, কারণ আপনাদের জীবনে কিছু গুপ্ত শত্রু আছে যারা আপনাদের কাজে বাধা সৃষ্টি করে। হ্যাঁ বন্ধুরা, আপনারা বুঝতেই পারেন না যে কেন আপনাদের হতে যাওয়া কাজ বিগড়ে যায়, কেন আপনারা সব কিছু ভালো করেন তবুও শেষে খারাপ হয়ে যায়, কেন আপনারা সাফল্য পাচ্ছেন না, আর এই ব্যর্থতার পেছনে কারণ কি, এই কথা আপনারা কখনো জানারও চেষ্টা করেননি। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, যখনই আপনাদের জীবনের সামান্য খুশি আসে তখন আপনাদের জীবনে এমন দুজন গুপ্ত শত্রু আছে যারা আগে থেকেই জ্বলতে শুরু করে এবং হিংসায় জ্বলে পড়ে এরা আপনাদের কাজে এমন বাধা সৃষ্টি করে যার ফলে আপনাদের মুখের হাসি কেড়ে নেওয়া হয়, আপনাদের মুখে হতাশা নেমে আসে। হ্যাঁ বন্ধুরা, এবং গত 5 বছরে এমনটা অনেকবার হয়েছে। আপনাদের জীবনে যে একজন গুপ্ত শত্রু আছে তার নাম কি আমরা আপনাকে পরে বিস্তারিত বলবো, শুধু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। এদের কিভাবে নিজের জীবন থেকে দূরে করবেন, কিভাবে এদের থেকে মুক্তি পাবেন, প্রতিটি বিষয়ে আমরা আপনাকে বিস্তারিত বলবো ও বোঝাবো, এবং এর জন্য কিছু উপায় বা টোটকাও আমরা বলবো আপনাকে দেব। তাই বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটিকে অবহেলা করার ভুল একদমই করবেন না। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমরা আপনাদের আবারও বলছি, যদি আপনারা এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন, কারণ আমরা আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করি, ভালো ভালো তথ্য নিয়ে আসি এবং এইসবের বিনিময়ে আপনাদের থেকে কিছুই চাই না, শুধু এটাই যে আপনাদের জীবনে ভালো হোক, আপনারা নিজেদের জীবনে আসা সাফল্যের লাভ ওঠাতে পারেন, এটাই আমরা চাই। এবং এইসবের বিনিময়ে আমরা আপনাদের থেকে কিছুই চাই না, শুধু আপনারা ভিডিওটি লাইক করে দিন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে একবার ভালোবেসে থ্যাংক ইউ গুরুজি লিখে দেবেন। এতে আমাদের হৃদয় ভরে যাবে, হৃদয় প্রসন্ন হয়ে যাবে, এতটাই প্রসন্ন হবে যে আমরা বলে বোঝাতে পারবো না, কারণ আমাদের পরিশ্রমের ফল আমরা পেয়ে যাব। আপনাদের ভালোবাসাই আমাদের কাছে পরিশ্রমের ফল। হ্যাঁ বন্ধুরা, চলুন এবার আমরা আপনাদের বিস্তারিত বলি যে আগামীকাল থেকে আপনাদের জীবনে কোন কোন পরিবর্তন হতে চলেছে এবং আপনাদের কোন কোন বড় বিষয়ের খেয়াল রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল থেকে আপনাদের জীবন এক নতুন পথে চলতে চলেছে। আগামীকাল থেকে এখন আপনারা সেই সাফল্য পেতে চলেছেন যা পাওয়ার জন্য মানুষ বছরের পর বছর ধরে ছটপট করে। অনেকে যজ্ঞ করান, পূজাপাঠ করান, তারাও এমন সুখবর পান না। এমন সুখবর আপনারা পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল থেকে আপনাদের জীবন এমন বদলে যাবে যে লোকেরা বলবে, এরা রাতারাতি এমন কিভাবে বদলে গেল, এদের জীবনে কি কোনো জাদুর কাঠি লেগে গেছে, আর এর কি কপাল যে কাজে 5 বছরে করতে পারেনি তা এখন রাতারাতি করে ফেলল। ভগবান কি নিজের ভাগ্য বদলে দিলেন? নানা ধরনের কথা মানুষের মনে আসতে চলেছে এবং লোকেরা নিজেদের মধ্যে এই কথাও বলতে চলেছে। এক কথায় বললে বন্ধুরা, আগামীকাল থেকে গ্রামে গ্রামে প্রত্যেক মানুষের মুখে আপনাদেরই নামের চর্চা হবে, খবরের কাগজেও আপনাদের ছবি ছাপা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কারণ আপনাদের সাফল্যের শব্দ এখন শুধু গ্রামেই নয়, শহরেও গুঞ্জরিত হতে চলেছে। এখন আপনার নাম নয়, বরং একটি বড় ব্র্যান্ড হতে চলেছে। এখন আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। এটা মজা করার সময় নয় বন্ধুরা, এখন আপনাদের সিরিয়াস হতে হবে, কারণ গত সময় আপনারা অনেক ভুল করেছেন, গত সময় আপনারা অনেক সময় নষ্ট করেছেন। কিন্তু বন্ধুরা, এখন আপনাদের নিজেদের পুরনো ভুল শুধরাতে হবে, নিজের সময়কে ব্যর্থ কাজে নষ্ট করবেন না। হ্যাঁ বন্ধুরা, যখন ভগবান আপনাকে সুযোগ দিচ্ছেন এবং যদি আপনারা সেই সুযোগ নিজেদের হাত থেকে হারিয়ে ফেলেন, তবে বন্ধুরা মনে রাখবেন, ভগবান যে সুযোগ দেন তা তো কেড়ে নেয়নি, কিন্তু এর বদলে যে জিনিস আগে আপনারা পেয়েছিলেন তাও আপনাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়। কারণ বন্ধুরা, যখন ভগবান দেন এবং আপনারা তা নিতে পারেন না, তখন ভগবান রুষ্ট হন এবং এর বদলে আপনাদের কঠোর থেকে কঠোরতম শাস্তিও দেন, যা আপনারা তখন বুঝতে পারেন না। কিন্তু বন্ধুরা, তার প্রভাব ধীরে ধীরে পড়ে, পরে পরে ঘর অশুভ হতে শুরু করে, হতে কাজ বিগড়াতে শুরু করে এবং নেতিবাচক শক্তি চারপাশ থেকে আপনাকে ঘিরে ধরতে শুরু করে। কারণ যখন ভগবান আপনাদের ওপর রুষ্ট হয়ে যান, তখন তিনি আপনাদের থেকে ধীরে ধীরে দূরে যেতে শুরু করেন এবং যে নেতিবাচক শক্তিগুলো থাকে তারা আপনাদের ঘরে নিজেদের জায়গা তৈরি করতে শুরু করে, এমনকি আপনাদের শরীরেও তাদের প্রভাব পড়তে শুরু করে। অর্থাৎ বন্ধুরা, আপনাদের মধ্যে অলসতার ভাবনা আসতে শুরু করে, কোনো কাজ করতে মন চায় না এবং তারপর ধীরে ধীরে সময় আপনাদের হাত থেকে ফসকে যায় এবং পরে আপনারা অনুতাপ করেন। তাই বন্ধুরা, এখন আপনাদের এই ভুল করা যাবে না, সময়ের সদ্ব্যবহার করতে হবে, ভগবানের দেওয়া সুযোগকে নিজের হাতে নিতে হবে, 2 হাত দিয়ে স্বাগত জানাতে হবে। হ্যাঁ বন্ধুরা,
আগামীকাল থেকে আপনারা বজরং বলির আশীর্বাদে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চলেছেন। আর যে শত্রু গোপনে আপনাদের পেছনে কাজ করে তাদেরও সর্বনাশ হতে চলেছে। কারণ বন্ধুরা, এখন আপনাদের পিঠ পিছে ষড়যন্ত্রকারীরা পুরোপুরি নষ্ট হতে চলেছে। কারণ সংকটমোচন মহাবলী হনুমানজি নিজের গদা দিয়ে আপনাদের শত্রুদের বিনাশ করে দেবেন। আপনাদের শত্রুরা এখন ভয়ে ভয়ে হোঁচট খেতে চলেছে। বন্ধুরা, শুধু আজকের এই ভিডিওতে যে কাজ বা উপায় আপনাদের বলবো তা ভিডিওটি থামিয়ে থামিয়ে মনোযোগ দিয়ে শুনে নেবেন। একটি কথাও যেন বাদ না পড়ে। যদি বাদ পড়ে যায় তবে বুঝে নেবেন আগামী 365 দিন আপনাদের হাত থেকে ফসকে যাবে এবং যে 6টি কাজ আপনাদের সম্পন্ন হতে চলেছে তা আবার অসম্পূর্ণ থেকে যাবে। তাই বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। সবার আগে আপনাদের জানিয়ে দিই যে আপনাদের জীবনে কোন গুপ্ত শত্রুরা আছে এবং এরা কেন আপনাদের ধ্বংস করতে চায় এবং গত সময় এরা আপনাদের কোন কোন কাজ নষ্ট করেছে। তো বন্ধুরা, সবার আগে আপনাদের জানিয়ে দিই, গত সময়ে আপনাদের জীবনে প্রায় 3 থেকে 7 মাসের মধ্যে একটি খুশির পরিবেশ এসেছিল, যেখানে আপনাদের ঘর ও পরিবার খুব খুশি ছিল, যেখানে ঢাক বাজছিল, সানাই বাজছিল, লোকেরা উৎসব করছিল। কিন্তু এই শত্রুর কারণে সেখানে বড় হাঙ্গামা হয়ে গিয়েছিল। লোকেরা আপনাদের অপমান পর্যন্ত করে দিয়েছিল শুধুমাত্র এই শত্রুর কারণে। কারণ বন্ধুরা, এরা আপনাদের ঘরে আসা অতিথিদের কানে এমন কথা ভরেছিল যে সেখানে অনেক বড় তামাশা তৈরি হয়েছিল। দ্বিতীয়ত, আপনারা অনেকবার নিজেদের রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং এরা আপনাদের রাস্তায় তান্ত্রিক ক্রিয়ার প্রয়োগ করে জিনিসপত্র ফেলে দিত, যার কারণে আপনাদের কাজ তো হলোই না, বরং সেই সময় আপনারা মরতে মরতে বেঁচেছিলেন, এবং তাও শুধুমাত্র একজন দেবতার আশীর্বাদে। এই দেবতা কে? তো আপনাদের জানিয়ে দিই, এই দেবতা সেই সময় আর কেউ ছিলেন না, বরং সংকটমোচন মহাবলী হনুমানজি ছিলেন। মহাবলী হনুমানজি আপনাদের অনেকবার কঠিন পরিস্থিতি থেকে বের করেছেন, যখন আপনারা এমন সময় ছিলেন যেখানে কেউ আপনাদের সাহায্য করছিল না, কিন্তু সেই সময়েও আপনাদের সমস্যার সমাধান মিলেছিল, এবং তা শুধুমাত্র মহাবলী হনুমানজির আশীর্বাদে। ইতিবাচক শক্তি আপনাদের আশেপাশে সর্বদা থাকে, আপনারা টেরও পান না, কিন্তু তাকে। এবং এই শত্রু আপনাদের জীবনে গত 5 বছর ধরে লেগে আছে, কিন্তু এখন এই শত্রু আপনাদের জীবন থেকে পুরোপুরি শেষ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই শত্রুরা আপনাদের পেছনে পড়ার কারণ এটাই যে এরা আপনাদের আশেপাশেরই লোক, যাদের আপনারা খুব ভালো করে চেনেন, যারা আপনাদের সামনে এসে হেসে হেসে কথা বলে, আপনাদের কথায় হ্যাঁতে হ্যাঁ মেলায়। কিন্তু বন্ধুরা, এরা শুধুমাত্র স্বার্থপর। এরা নিজেদের লাভের জন্যই আপনাদের সাথে মেশে, আপনাদের সাথে কথা বলে। কিন্তু বন্ধুরা, এখন এরা আরও এক ধাপ এগিয়ে গেছে। এরা আপনাদের কাজ দেখে, আপনাদের কামিয়াবি দেখে, আপনাদের সাফল্য দেখে জ্বলতে শুরু করেছে। কারণ বন্ধুরা, আপনাদের মধ্যে একটি বড় যোগ্যতা আছে, কিন্তু সেই সাথে আপনাদের মধ্যে একটি সবচেয়ে বড় দুর্বলতাও আছে, এবং তা হলো আপনারা নিজেদের সাফল্যকে, নিজেদের ভেতরের কথাকে চেপে রাখতে পারেন না। যখনই আপনারা ছোট কোনো সাফল্য পান, তখন আপনারা সাথে সাথেই নিজেদের আশেপাশের লোকেদের কাছে ঢাকঢোল পেটাতে শুরু করেন, এবং এই ঢাকঢোল পেটানোর কারণেই আপনাদের জীবনের শত্রুর সংখ্যা বাড়তে থাকছে। হ্যাঁ বন্ধুরা, যখনই কোনো সাফল্য আপনারা পান, তখন একদমই শান্ত থাকুন, কাউকে কিছু বলবেন না। যখন আপনারা এমনটা করা শুরু করবেন, তখন আপনাদের জীবন থেকে শত্রুর নাম নিশানা মুছে যাবে। কারণ বন্ধুরা, শত্রুরা আপনাদের সাফল্য দেখে সহ্য করতে পারে না, এবং ভেতরে ভেতরে আপনাদের দেখে জ্বলতে থাকে। তাদের মনে হয় কবে আপনাদের কাজ শেষ হয়ে যাবে, কবে আপনারা পুরোপুরি রাস্তায় চলে আসবেন, এবং তারা নিজেদের জীবনে মৌজ করবে, নিজেদের জীবনে খুশি থাকবে। তারা এটাই চায়। কিন্তু বন্ধুরা, এখন এরা আপনাদের থেকে দূরে থাকতে পারবে না, কারণ আজ আমরা তাদের চেহারার মুখ সরিয়ে দেব, যারা আপনাদের আশেপাশে ঘুরতে থাকে, আপনাদের দুর্বলতার সুযোগ নিতে থাকে। কিন্তু বন্ধুরা, এখন এরা নিজেদের মতলবে সফল হতে পারবে না। তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই যে এরা আসলে কে। এরা কোনো পর নয়, বরং আপনাদের নিজেদেরই লোক। এরা কোনো দূরের লোক নয়, বরং আপনাদের পাড়া প্রতিবেশীরই। এতটা তো আপনারা বুঝেই গেছেন যে আসলে এরা কে হতে পারে। চলুন এবার একটু আরও কাছে আসি। এর নামের প্রথম অক্ষর কে, রা, সা, রু, পি, রা, সু, চি এবং অ বা আ অ অক্ষর দিয়ে শুরু হয়। এদের মধ্যে একজন ব্যক্তি আছে যে আপনার প্রাণের পেছনে পড়ে আছে, এবং যতক্ষণ না আপনারা তাদের থেকে দূরত্ব তৈরি করবেন, ততক্ষণ এরা আপনাদের পিছু ছাড়বে না। যদি আপনারা চিনে ফেলেন তবে কমেন্ট করবেন, হ্যাঁ গুরুজি, আমরা চিনে ফেলেছি। এখন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ বন্ধুরা, সামনে আমরা আপনাদের যে উপায় টোটকা বলতে চলেছি, তাতে আপনাদের শত্রুর বিনাশ তো হবেই, সাথে সাথে আপনাদের জীবনে ধন, সুখ, সম্পত্তি সব কিছুরও প্রাপ্তি হবে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকের এই ভিডিওর যে প্রধান বিষয় তাতে আসা যাক।
মহাবলী বজরংবলী আপনাদের জীবনে আগামীকাল থেকে বড় অলৌকিক ঘটনা ঘটাতে চলেছেন এবং তার আশীর্বাদ আপনাদের জীবনে আগামী 365 দিন পর্যন্ত প্রাপ্ত হবে এবং হনুমানজি আপনাদের শত্রুদের থেকেও মুক্তি দিতে চলেছেন। তাই বন্ধুরা, উপায়টি বিধি মেনে করবেন। এই বিধি শুধুমাত্র আপনার জীবন নয়, বরং আপনাদের পুরো ভবিষ্যৎ বদলে দেবে। হ্যাঁ বন্ধুরা, এখন মনোযোগ দিয়ে শুনুন। চলুন এবার আপনাদের বলি কোন কোন উপায় করতে হবে আগামীকাল থেকে, যাতে আপনাদের জীবনে যে শত্রুরা আছে তাদের খারাপ উদ্দেশ্য এবং তাদের ষড়যন্ত্রের শক্তি নিষ্ফল হয়ে যায়, আপনাদের উপর তৈরি হওয়া ভয় এবং বাধা ভেঙে যায় এবং ধন, সুখ, সম্পত্তির প্রবাহ আপনাদের ঘরে টিকতে শুরু করে। আর বিশেষ কথা এই যে আজ রাত 12টার পর বজরংবলী হনুমানজির শক্তি আপনার কুণ্ডলিতে এক নতুন স্থান পরিবর্তনের মতো প্রভাব দিতে শুরু করবে, যার অর্থ এটাই যে আগামী 365 দিন পর্যন্ত আপনাদের রক্ষার কবচ মজবুত থাকবে। শর্ত শুধু এটাই যে আপনারা কিছু ছোট ছোট নিয়ম এবং ঘরোয়া উপায় নিয়ম করে মেনে চলবেন। এখানে কোনো লোক দেখানো কিছু করতে হবে না, কোনো কঠিন সাধনা করতে হবে না, শুধু ঘরের সাধারণ কাজগুলোতে ভক্তি এবং অনুশাসন যোগ করতে হবে। আগামীকাল থেকে সবচেয়ে প্রথম উপায় এটাই রাখুন যে মঙ্গলবার এবং শনিবার ঘরে সূর্য ডোবার পর একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন। যদি তিল তেল হয় তো খুব ভালো, না হলে ঘায়ের প্রদীপও চলবে। প্রদীপ জ্বালানোর সময় শুধু এতটুকু বলুন যে, হে বজরংবলী, আমার ঘরের সীমানায় কোনো নেতিবাচক শক্তি যেন প্রবেশ না করে। যে আমার বিরুদ্ধে ভুল চিন্তা করে তার শক্তি যেন শেষ হয়ে যায় এবং আমার রক্ষা যেন বজায় থাকে। প্রদীপটিকে অন্তত কয়েক মিনিট স্থির হয়ে জ্বলতে দিন। এই ছোট কাজটি ঘরের পরিবেশ বদলায়, কারণ আলো শুধুমাত্র ঘরকে নয়, মনকেও পরিষ্কার করে। যখন মন পরিষ্কার হয় তখন শত্রুর চাল আপনাদের উপর টিকতে পারে না। এরপর কাল সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে 1 গ্লাস পরিষ্কার জল নিন এবং তাতে মাত্র 1 চিমটি সাধারণ নুন দিয়ে দিন, খুব বেশি নয়। তা দিয়ে নিজের ঘরের প্রধান দরজার বাইরে এবং চৌকাঠের কাছে হালকা ছিটিয়ে দিন। তারপর ঘরের ভেতরের 4 কোণায় একটি একটি ছিটা দিয়ে দিন। এই কাজটি চুপচাপ করতে হবে, কাউকে বলা যাবে না। এর পেছনের ভাবনা এটাই যে ভারী ভাব, ঈর্ষা বা নজরের মতো নেতিবাচকতা বাইরে থেকে লেগে থাকে তা যেন ঘরের ভেতরে জমতে না পারে। জল ছিটানোর পর নিজের হাত ধুয়ে নিন এবং মনে মনে হনুমানজির নাম নিন। অনেকে একে ছোট মনে করেন, কিন্তু নিয়মিত করলে এটাই ঘরের রক্ষা কবচ মজবুত করে। এবার একটি অত্যন্ত সহজ কিন্তু সবচেয়ে কার্যকর উপায় যা আগামীকাল থেকে আপনাদের ধরতে হবে। হনুমান চালিসা মঙ্গলবার এবং শনিবার অন্তত একবার এবং বাকি দিনগুলোতে সময় পেলে একবার পড়ে নেবেন। পড়ার সময় শব্দের চেয়ে বেশি ভাব রাখবেন। যদি ঘরের সবার মাঝে পড়ার মন না চায় তবে একা কোনো শান্ত জায়গায় বসে পড়ুন। পাঠের পর 2 মুহূর্ত চোখ বন্ধ করে শুধু এটাই অনুভব করুন যে আপনার চারপাশে লাল আলোর একটি বৃত্ত তৈরি হচ্ছে এবং ভেতর থেকে ভয় বেরিয়ে যাচ্ছে। যখন ভয় বেরিয়ে যায় তখন শত্রু এমনিতেই দুর্বল হয়ে পড়ে, কারণ সে সবার আগে মনকেই ভাঙার চেষ্টা করে। আগামীকাল থেকে আরও একটি ঘরোয়া কাজ যোগ করে নিন, যা ধন সুখের ধারাকেও সামলায় এবং রক্ষাও করে। আটা দিয়ে একটি ছোট রুটি আলাদা বানান, খুব বড় নয়, সাধারণ। সেটি কোনো গরু বা কুকুরকে খাইয়ে দিন। যদি গরু পাওয়া যায় তো শ্রেষ্ঠ, না হলে কুকুরও ঠিক আছে। খাইয়ে দেওয়ার পর মনে মনে শুধু এতটুকু বলুন যে, হে বজরংবলী, আমার সেবা স্বীকার করুন। আমার ঘরে অন্যের যেন অভাব না হয় এবং আমার রক্ষা যেন বজায় থাকে। এই উপায় এই জন্যই কার্যকর মানা হয়, কারণ যখন আপনারা অন্যের সম্মান করেন তখন ঘরে স্থিরতা আসে এবং স্থিরতাই সম্পত্তিকে ধরে রাখে। শত্রুর নেতিবাচকতা প্রায়শই সেখানেই টিকে থাকে যেখানে ঘরে কলহ এবং অভাবের ঘাব বেশি থাকে। সেবা এবং দান সেই ভাবকে কেটে দেয়। এখন আজ রাত 12টার পরের নিয়ম মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনারা যে কথা বলেছেন তার অর্থ এটাই যে আপনাদের সেই সময় থেকেই নিজেদের শক্তিকে লক করতে হবে। আজ রাত 12টার পর বা কাল খুব সকালে নিজের পূজার স্থানে বা কোনো পরিষ্কার জায়গায় বসে বজরংবলীকে শুধু একটু গুড়, ছোলা বা বুন্দিয়া অর্পণ করে দিন। খুব ভারী কিছু করতে হবে না। তারপর মনে মনে নিজের কুলদেবী বা দেবতাকে স্মরণ করে নিন এবং বলুন যে, আমার কুলদেবী দেবতা এবং আমার পূজ্য দেবতা হে বজরংবলী, আমার কর্মকে সঠিক রাখুন, আমার রক্ষা করুন এবং যে আমার বিরুদ্ধে ছলনা করে তার চাল যেন নিষ্ফল হয়। এই প্রার্থনাই আসল উপায়, কারণ যখন আপনাদের ভেতরে শ্রদ্ধা এবং অনুশাসন একসাথে দাঁড়িয়ে যায় তখন 365 দিন পর্যন্ত আপনাদের রক্ষার ভাব লাগাতার বজায় থাকে। আরও একটি কথা যা অনেক মানুষ উপায়ের ক্ষেত্রে ভুলে যায়, কিন্তু এটাই সবচেয়ে বড় চাবিকাঠি। আগামীকাল থেকে আপনারা নিজেদের কথা এবং পরিকল্পনাগুলো সবার সামনে খোলাসা করা বন্ধ করে দিন। শত্রু আপনাদের শক্তি আপনাদের শব্দ থেকেই পায়। আপনারা যত শান্ত থাকবেন সে তত বিভ্রান্ত থাকবে। আপনারা যত সীমিত কথা বলবেন আপনাদের কাজ তত সুরক্ষিত থাকবে। বজরংবলীর শক্তি শুধুমাত্র বাহুবল নয়, তার আসল শক্তি হলো সংযম এবং মর্যাদা। এই মর্যাদাই আপনাদের জীবনেও নামিয়ে আনতে হবে।
তর্ক থেকে বাঁচুন, রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না এবং কাউকে অপমান করার মতো শব্দ বলবেন না। এই ছোট নিয়মগুলো শত্রুর অর্ধেক শক্তি ওখানেই শেষ করে দেয়। এবং শেষ ঘরোয়া উপায় যা আপনারা আগামীকাল থেকে নিজেদের অভ্যাসে পরিণত করবেন, ঘরে ঘুমানোর আগে একবার কর্পূর জ্বালিয়ে দিন, অথবা যদি কর্পূর না থাকে তবে শুধু ধূপকাঠি জ্বালিয়ে দিন। পুরো ঘরে তার সুগন্ধ ঘুরিয়ে দিন এবং মনে মনে হনুমানজির নাম নিতে থাকুন। এই কাজটি রাতের পরিবেশকে হালকা করে, ঘুমকে শান্ত করে এবং মনের ঘাবড়ানি ভাবকে কাটে। যখন আপনাদের রাত শান্ত হবে তখন আপনাদের দিন নিজে থেকেই মজবুত হয়ে যাবে। শত্রুর সবচেয়ে বড় হার এটাই হয় যে সে আপনাকে ভাঙতে পারল না এবং আপনি প্রতিদিন আগের চেয়ে বেশি স্থির হয়ে উঠলেন। এই উপায়গুলো আপনারা আগামীকাল থেকে শুরু করে দিন। মনে রাখবেন, এখানে উদ্দেশ্য কারো সাথে লড়াই করা নয়, উদ্দেশ্য এটাই যে আপনাদের ওপর যে খারাপ নজর, ভুল চিন্তা এবং ভুল পরিকল্পনার প্রভাব আসছিল তা যেন ভেঙে যায়। হনুমানজির কৃপা এবং কুলদেবী দেবতাদের আশীর্বাদ সেই ব্যক্তির ওপরই টিকে থাকে যে ভয় নয়, নিয়মে চলে। যখন আপনারা নিয়ম ধরে নেন তখন আগামী 365 দিন সত্যিই রক্ষার কবচ হয়ে যায়। চলুন এর সাথে সাথে এগিয়ে কথা বলি যে আগামীকাল থেকে আপনাদের কুণ্ডলিতে মঙ্গল, শনি, বুধ, গুরু এবং শুক্রের যে স্থিতি তৈরি হচ্ছে এবং সেই সাথে মহাবলী বজরংবলীর যে প্রভাব আপনাদের কুণ্ডলিতে প্রবেশ করতে চলেছে, তার প্রভাব আগামী পুরো 365 দিনের ওপর কিভাবে পড়বে। এই সময়ে শুধুমাত্র কোনো একটি ঘটনার নয়, এটি সেই যাত্রার যেখানে ভেতরের সাহস, বাইরের অনুশাসন এবং ওপরওয়ালার আশীর্বাদ একসাথে কাজ করতে শুরু করে। আপনারা ধীরে ধীরে অনুভব করবেন যে এখন পরিস্থিতি আপনাকে ভাঙতে নয়, গড়ার জন্য সামনে আসছে। সবচেয়ে প্রথমে যে স্বপ্ন আকার নিতে শুরু করে তা আত্মবিশ্বাস এবং নির্ভীকতার সাথে যুক্ত। মঙ্গলের শক্তি এবং বজরংবলীর কৃপা মিলে আপনাদের ভেতরে সেই সাহস সৃষ্টি করে যা এতদিন দমে ছিল। যে বিষয়গুলোতে আপনারা ভয় পেতেন, যে সিদ্ধান্তগুলো আপনারা এড়িয়ে যেতেন, এখন সেই সিদ্ধান্তগুলোই আপনারা শান্ত মনে নিতে শুরু করবেন। এই পরিবর্তন চিৎকার করবে না, কিন্তু এর প্রভাব এতটাই গভীর হবে যে আপনারা নিজেদের আগের চেয়ে বেশি মজবুত পাবেন। যখন ভয় সরে যায় তখন রাস্তা নিজে থেকেই দেখা দিতে শুরু করে। এরপর যে স্বপ্ন সত্যি হওয়ার দিকে এগোয় তা কাজ এবং পরিচিতির সাথে যুক্ত। শনির অনুশাসন, বুধের স্পষ্টতা এবং গুরুর দিক নির্দেশনা তিনটি মিলে আপনাদের প্রচেষ্টাকে সঠিক জায়গায় দাঁড় করাতে শুরু করে। আগামী মাসগুলোতে এমন সময় আসবে যখন আপনাদের মেহনতকে উপেক্ষা করা কঠিন হয়ে যাবে। কোনো সুযোগ, কোনো দায়িত্ব বা কোনো নতুন ভূমিকা সামনে আসবে যা আপনাদের ক্ষমতাকে সামনে আনবে। এটি সেই পরিচিতি যা ধীরে ধীরে তৈরি হয়, কিন্তু একবার তৈরি হলে দীর্ঘ সময় পর্যন্ত সাথে দেয়। তৃতীয় স্বপ্ন হলো ধন এবং স্থিতিশীলতার। শুক্র এবং গুরুর ভারসাম্য এটা শেখায় যে উপার্জন মানে শুধু পাওয়া নয়, সামলানো। আগামী 365 দিনে আপনারা দেখবেন যে আয়ের পথ পরিষ্কার হচ্ছে, খরচের ওপর নিয়ন্ত্রণ আসছে এবং ভবিষ্যৎ নিয়ে একটি ভরসা তৈরি হতে শুরু করেছে। হঠাৎ লাভও হতে পারে, কিন্তু তার চেয়েও বেশি এটি সবার জন্য অত্যন্ত বিশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি বিষয়ে আমরা খুব ভালোভাবে আপনাদের তথ্য দেব। আমার পরিশ্রম এবং অভিজ্ঞতার ভিত্তিতে বলা কোনো কথাকে মজা বলে উড়িয়ে দেওয়ার ভুল করবেন না, বরং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবেই আপনারা সব কথা ভালোভাবে বুঝতে পারবেন। কারণ নতুন বছরের এই মঙ্গলবারটি আপনাদের জন্য কোনো সাধারণ দিন নয়, এটি অত্যন্ত দামি দিনগুলোর মধ্যে একটি। 2026 সালে এমন সময় আপনাদের জীবনে এসেছে, তাই এমতাবস্থায় আপনাদের কিছু ভুল করা যাবে না। আপনারা প্রায়শই তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করেন, কিন্তু খুব ছোট 3টি ভুল আছে, যদি আপনারা তা করে ফেলেন তবে সারা বছর আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে। কিন্তু যদি বজরংবলীর কথা মেনে সঠিক কাজ করেন তবে পুরো জীবন বদলে যেতে পারে। জ্যোতিষশাস্ত্রে এমনটাই বিশ্বাস করা হয়। যদি আজকের ভিডিওটি আপনার কাছে এসে থাকে তবে একদিক থেকে আপনি এটিকে ঈশ্বরের সংকেত হিসেবে বুঝতে পারেন। দেখুন, আমরা মানুষ না জানি কত বিপদের মধ্যে দিয়ে যাই, কিন্তু আমাদের সব কথা কে জানেন? পরমাত্মা। আর যদি আপনার কাছে আজকের ভিডিওটি এসে থাকে তবে এটিকে সাধারণ মনে করবেন না। বন্ধুরা, প্রথম ভুলের কথা বলতে গেলে আপনারা না চাইতেও রাগ করেন এবং রাগের কারণে কটু কথা বলেন, যা আপনাদের বলা উচিত নয়। আপনারা এটাও দেখেন না যে সামনে বয়স্করা আছেন নাকি ভাই, বাবা, মা বা অন্য কোনো গুরুজন আছেন। আপনারা রাগের মাথায় ভুলে যান, আপনারা যা খুশি তাই বলে দেন। কিন্তু আপনারা জানেন হনুমানজি তার গুরুকে, তার পিতাকে, তার ভাইকে কতটা ভালোবাসতেন? এমনকি হনুমানজি প্রতিটি ভক্তকেও খুব ভালোবাসেন। তাই রাগ করলে এটি আপনার জন্য অনেক বড় ভুল হতে পারে। নিজের বোনের উপর চিৎকার করা, নিজের মা বাবার উপর চিৎকার করা বা মনে ক্রমাগত নেতিবাচক চিন্তা নিয়ে আসা, এসব করবেন না। বড় সমস্যার সমাধান নিয়ে ভাবুন। মনে রাখবেন, আগামী দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ দিন। এই দিন আপনাদের নিজেদের স্বভাব এবং রাগ নিয়ন্ত্রণ করতে হবে। যদি কেউ আপনাকে রাগিয়েও দেয় তবু আপনি নিজেকে শান্ত রাখবেন, কারণ আপনাকে ভগবানের সামনে ভালো মানুষ হতে হবে, মানুষের সামনে নয়। যদি আপনি চুপ হয়ে যান, কিছু না বলেন,
বরং ভাবেন যে আমরা যা করছি ভগবান সব সামলে নেবেন। তবে মনে রাখবেন 2026 সালের প্রথম মঙ্গলবার আপনার জন্য খুব বিশেষ হবে। আমি আপনাদের এমনটা এই জন্যই বলছি কারণ প্রায়শই আপনাদের কোষ্ঠী বা কুণ্ডলী দেখার সময় নজরে আসে যে আপনারা কিছু না কিছু ভুল করেন। আমি আপনাদের শিক্ষা দিচ্ছি, নতুন এবং টাটকা তথ্য দিচ্ছি, এটি আপনারা মন দিয়ে শুনবেন। দ্বিতীয় ভুলটি এটাই হয়, কিছু মানুষের জন্য বলছি, যে নতুন বছরের প্রথম মঙ্গলবার হোক বা দ্বিতীয় মঙ্গলবার তাদের কোনো চিন্তাই থাকে না। যদি ভগবান আপনাকে মানুষ করে পাঠিয়ে থাকেন তবে আপনি হনুমানজিকে কিভাবে ভুলে যান? আর তারপর পরে আপনিই বলেন যে আমরা খুব সংগ্রাম করি কিন্তু আমরা সাফল্য পাই না। কোথা থেকে পাবেন? যখন আপনি ভগবানকে ভুলে যাবেন। যখন বছরের নতুন মঙ্গলবারের শুরু হয় তখন তার স্বাগত সেভাবেই করুন। পৃথিবীতে ভগবান আপনাকে পাঠিয়েছেন ভালো কাজ এবং সনাতন ধর্মের প্রচারের জন্যে, আর আপনি উল্টো কাজ করছেন। যদি আপনি হনুমানজির পূজা করার জন্য সময় বের করতে না পারেন তবে মনে মনে তার মন্ত্র জপ করতে পারেন বা তার নাম তো নিতে পারেন। জয় বজরংবলী, হর হর মহাদেব, জয় সংকট মোচন। হনুমানজিকে নিজের ভক্তিভাব দেখান। হনুমানজি শুধু ভাব দেখেন এবং তাতেই প্রসন্ন হয়ে যান। এটি আপনার দ্বিতীয় ভুল হতে পারে, তাই সাবধান হয়ে যান। আমি আপনাদের যা বলছি তা মিথ্যা বা ভুল বলছি না। যদি দুটি ভুল সংশোধন করে নেন, যদি হনুমানজির পূজাপাঠ করে নেন এবং সত্যিকারের হৃদয়ে তার নাম জপ করেন তবে আপনাদের নতুন বছরের শুরুটা খুব ধামাকাতে হবে। জি হ্যাঁ বন্ধুরা, মানুষের জীবনের সবচেয়ে বড় ভুলটি হলো তৃতীয় ভুল, অর্থাৎ আপনাদের এমন মনে হয় যে আমার কিছু হবে না, আমার জীবন এভাবেই কাটবে, আমার ভাগ্য খারাপ, সবার জীবনে ভালো হচ্ছে কিন্তু আমাদের সাথে শুধু খারাপ হচ্ছে। এমন চিন্তাভাবনা অন্যের জন্য নয়, নিজের জন্যে ক্ষতিকর হয়ে দাঁড়ায়। ভগবান বলেন সবসময় ইতিবাচক থাকুন। এই দিন আপনাদের যে কোনো মূল্যে যারা বয়স্ক হয়েছেন তাদের সেবা করা উচিত, নিজের মা বাবার সেবা করা উচিত এবং কপালে সিঁদুর ও চামেলি তেলের মিশ্রণ লাগানো উচিত, হনুমানজিরও এবং আপনার নিজের কপালেও। এতে আপনার পরিবেশ ইতিবাচক থাকবে, যার ফলে নেতিবাচক শক্তিও আপনাকে বিরক্ত করতে পারবে না। এবং এমনটাও সম্ভব যে আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা খুব বড় সুখবর পেতে পারেন। বন্ধুরা, যে মন্ত্রটি আপনাদের জপ করতে হবে তা অত্যন্ত সাধারণ এবং লাভজনক মন্ত্র। আপনাদের মনে মনে 11 বার জপ করতে হবে, সম্ভব হলে 21 বারও জপ করতে পারেন। আপনাদের বলতে হবে ওম নমো ভগবতে হনুমাতে নমঃ এবং তার ঠিক পরেই বলতে হবে হে বজরংবলী, আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, একটু কষ্ট কমান, আমাদের বুদ্ধি তীক্ষ্ণ করুন এবং সামনে আসা বাধা থেকে আমাদের রক্ষা করুন। যখনই আপনি ভুল সিদ্ধান্ত নেওয়ার কথা ভাববেন তখন হনুমানজিকে স্মরণ করবেন এবং ভাববেন যে হনুমানজি আমার আশেপাশেই আছেন। তারপর দেখবেন আপনার মধ্যে কিভাবে শক্তি আসে। যে কাজগুলো আপনি একদম ছেড়ে দিয়েছেন তাও আপনি সম্পন্ন করতে পারবেন। বন্ধুরা, আমার যা অনুমান বলছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে হনুমানজি আপনাদের জন্য নতুন নতুন রাস্তা খুঁজে বের করেছেন। এখন সুখবর পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, আমরা আপনাদের একটি প্রবাদ বা গল্প বলতে যাচ্ছি, ছোট কিন্তু খুব মন দিয়ে শুনবেন। হনুমানজির এক ভক্ত ছিলেন যিনি হনুমানজির উপর খুব ভরসা করতেন। তারপর তার জীবনে হঠাৎ বিপদ নেমে এলো এবং সেই ব্যক্তি পুরোপুরি ঘাবড়ে গেলেন যে এখন কি হবে, আমার জীবন কিভাবে কাটবে। আর্থিক সমস্যা তাকে সব দিক থেকে ঘিরে ধরেছিল, তার স্বপ্ন ভেঙে গিয়েছিল, তার মনে হয়েছিল আর কিছুই বাকি নেই। তারপর তার মনে পড়ল যে আমাদের উপরে হনুমানজি আছেন, আমরা বজরংবলীর নাম জপ করি, পূজা করি, আমাদের সব সমস্যা হনুমানজি নিজের সমস্যা মনে করে দূর করে দেবেন। তখন সেই ব্যক্তি চটপট হনুমানজির মন্দিরে গিয়ে নিজের সব সমস্যার কথা জানালেন এবং অপেক্ষা করতে লাগলেন যে আজ আমার জন্য ভালো কিছু হবে, কাল আমরা গুড নিউজ শুনতে পাবো, পরশু আমাদের জন্য ভালো সুখবর আসবে। কিন্তু এভাবে অপেক্ষা করতে করতে 1 সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ হয়ে গেল, তবুও তিনি কোনো সুখবর পাচ্ছিলেন না, বরং শুধু খারাপ খবরই পাচ্ছিলেন। যার ফলে সেই ভক্ত খুব হতাশ হয়ে পড়লেন এবং রাগের কারণে নিজের বাড়ির লোকজনের সাথেই ঝগড়া শুরু করে দিলেন, অর্থাৎ কথায় কথায় কথা বেড়ে গেল। তারপর সেই ব্যক্তি যিনি হনুমানজির ভক্ত ছিলেন নিজেকে শান্ত করলেন এবং তার অভ্যেসে পরিণত হয়েছিল বজরংবলীর নাম নেওয়া। প্রতি মুহূর্তে তার মুখে বজরংবলী জয় শ্রীরাম থাকত। যেমনি তিনি জয় শ্রীরামের নাম নিতেন, ভগবান হনুমানজি তার সব ভুল মাফ করে দিতেন। এভাবে করতে করতে অনেক সময় কেটে গেল। সেই ব্যক্তি তবু পূজাপাঠ করা ছাড়েননি। তিনি ঠিক করে নিয়েছিলেন যদি আমাদের ধ্বংস হওয়া লেখা থাকে তবে হনুমানজি বাঁচাবেন অথবা তিনি আমাদের ধ্বংস করবেন, কিন্তু আমরা ভক্তি করা ছাড়ব না। তারপর মন্দিরে গিয়ে পূর্ণ নিষ্ঠা ও শক্তি সহ বিশ্বাসের সাথে পূজা করলেন এবং নিজের দুঃখ কষ্ট জানালেন। হনুমানজি তো সব জানেনই, কিন্তু সেই ভক্ত নিজের সমস্যা হনুমানজিকে জানাতে খুব পছন্দ করতেন। যেই পূজা করে একদিন তিনি বাড়ি ফিরেছেন এবং খেতে মাসার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই ইমেল বক্সে 3টে বড় গুড নিউজ বা সুখবর পান।
অর্থাৎ যে জিনিসের জন্য তিনি খুব পরিশ্রম করছিলেন, যার আশা তিনি ছেড়ে দিয়েছিলেন, পুরোপুরি ভেবে নিয়েছিলেন যে হয়তো এই সব জিনিস আর ফিরে আসবে না, আমার স্বপ্ন সত্যি হবে না। কিন্তু সেদিন পূজা করার 1 ঘন্টা পরেই ভগবানের লীলা এমন হলো যে তার সব স্বপ্ন সত্যি হয়ে গেল। 3টে বড় সুখবর তিনি পেলেন এবং তার যে ইচ্ছা ছিল তাও পূরণ হলো। তখন সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে খাবার ছেড়ে বজরংবলীর মন্দিরে গিয়ে লুটিয়ে পড়লেন এবং ধন্যবাদ জানালেন এবং বললেন, হে প্রভু, আপনি যদি আমাদের সাথে থাকেন তবে আমরা কেন চিন্তা করছিলাম। তারপর ক্ষমা চাইলেন এবং সেই দিন থেকে তিনি সমস্ত নেতিবাচক চিন্তা চিরতরে ছেড়ে দিলেন। ভগবানের উপর অগাধ বিশ্বাস করতে শুরু করলেন। তাই ভগবান শেষ মুহূর্ত পর্যন্ত পরীক্ষা নেন, কিন্তু শেষে যা করেন তা দেখে মানুষ অবাক হয়ে যায়। যদি আপনার পরিশ্রম খাঁটি হয়, যদি আপনার ভক্তি খাঁটি হয়, তবে আপনাদের টেনশন নিতে হবে না। ভগবান আছেন তো, সব ঠিক করে দেবেন। আর নতুন বছরের প্রথম মঙ্গলবার আগামীকাল, এর চেয়ে বড় খবর আর কি হতে পারে। তৈরি হয়ে যান এবং আনন্দ করুন। বজরংবলীর আশীর্বাদ আপনাদের ওপর আছে। আমি আপনাদের এটাই বলতে চাইব, যদি প্রভুর ওপর বিশ্বাস থাকে তবে সবসময় বিশ্বাস বজায় রাখবেন। ভবিষ্যতে ভগবান সব সামলে দেবেন। আর হ্যাঁ, হনুমানজিকে প্রসন্ন করার জন্য নিজের ঘরের দক্ষিণ পশ্চিম কোণে মাটির প্রদীপে লবঙ্গ এবং কর্পূর জ্বালান। নেতিবাচক শক্তি আপনার ঘর থেকে দূরে চলে যাবে এবং আপনার ঘরের চারপাশে হনুমানজির বিশেষ আশীর্বাদ ও রক্ষা কবচ তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে আপনার আশেপাশের মানুষ, মহিলারা, পুরুষরা বা আপনার কিছু বন্ধু আছে যারা আপনাকে দেখে খুব জ্বলে বা হিংসা করে? এর কি কারণ হতে পারে? কেউ আপনাকে বড় মানুষ হতে দেখতে চায় না কেন? দেখতে চায় না কখনো ভেবেছেন? কারণ আপনার যে ভাবমূর্তি তা অন্যদের চেয়ে অনেক ভালো এবং আপনি যেখানেই যান মানুষ আপনাকে একটা আলাদা নজরে দেখে। কোথাও কোথাও আপনারা অনেক সম্মান পান, কিন্তু বাকিরা তাই নয়। তাই আপনার আশেপাশে যারা আছে তারা আপনার উন্নতি দেখে জ্বলে। কিন্তু আপনার কি মনে হয় শুধু আমাদের জীবনেই এমন সমস্যা আসে? না, পুরো ভারতবর্ষে বেশিরভাগ গ্রাম মহল্লায় একে অপরকে দেখে মানুষ প্রতিযোগিতা করে এবং অন্যকে ধ্বংস করার জন্য না জানি কোন কোন জিনিসের সাহায্য নেয়। লেবু, লঙ্কা, জাদু, এমনকি আপনার বুদ্ধি নষ্ট করার জন্য আপনার সবচেয়ে কাছের মানুষকে নিজেদের দলে সামিল করে এবং আপনার মনের সাথে খেলা করে। এটাই কারণ যে আমাদের ভারতবর্ষের সবাই দ্রুত ধনী হতে পারে না। কারণ এখানে যদি কেউ একজন ব্যক্তি মাসে লক্ষ টাকা বা কোটি টাকা আয় করে, তবে তার পেছনে পুরো মহল্লার লোক, পুরো গ্রামের লোক লেগে যায় তাকে নিচে নামানোর জন্য। আর এটাই সবচেয়ে প্রধান কারণ যে ভারতবর্ষে দ্রুত কেউ উন্নতি করতে পারে না। এমনটা সব দেশেই হয়, কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বেশি দেখা যায়। এখানে নেতিবাচক শক্তির প্রয়োগ খুব বেশি হয়। বন্ধুরা, যদি আমাদের সনাতন ধর্মের শক্তি না থাকতো তবে নিজেদের মধ্যে লড়াই করেই মানুষ শেষ হয়ে যেত। এখানে কেউ আইনকে ভয় পায় না, কেউ একে অপরকে ভয় পায় না, কিন্তু ভগবানকে সবাই ভয় পায়। আর ভগবানের কারণেই আমাদের সমাজে কিছুটা শান্তি আছে। ভগবান শ্রীকৃষ্ণ সবসময় সবাইকে শান্ত থাকতে বলেন। নিজেদের মধ্যে মিলেমিশে একে অপরের সাহায্য করো এবং এগিয়ে যাও। ভুল পদক্ষেপ নিও না, কারো সম্পর্কে খারাপ চিন্তা করো না। কিন্তু কলিযুগে মানুষ সবসময় অন্যের খারাপ চিন্তা করে। এই পৃথিবীতে কিছু এমন ব্যক্তিও আছে যারা এটাই ভাবে যে যদি আমরা নিজেদের জীবনে এগোতে না পারি তবে ওকেও এগোতে দেব না। মানে আমরা যদি টাকা আয় না করি তবে ওকেও টাকা আয় করতে দেব না, যে কোনোভাবে একে ধ্বংস করব। এই কারণেই আমাদের দেশ হিন্দুস্থান বাকি দেশগুলোর চেয়ে পিছিয়ে যাচ্ছে। আপনারা তো জানেনই কলিযুগে কি কি হচ্ছে। যদি আপনাদের সাধারণ রাশিফলের কথা বলি তবে বন্ধুরা, প্রপার্টি বা সম্পত্তি সংক্রান্ত কোনো কাজ আজ হতে পারে এবং এতে আপনাদের মুখে অনেকটাই হাসি ফুটতে পারে। আর যত তরুণরা আছেন যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং যারা পরীক্ষা দিয়ে ফেলেছেন তাদের জন্য ফলাফল খুব ভালো আসবে। কিন্তু যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের একটু বেশি পরিশ্রম করার প্রয়োজন আছে, তারপর আবার আপনাদের নাম উপরে উঠবে। কিন্তু কিছু মানুষের খরচ বেড়ে যেতে পারে যারা কোনো নতুন জিনিসে কাজ করতে চান। কেউ কোথাও ব্যবসা করতে চাইছেন, তবে ব্যবসা করার আগে বা কোনো কাজ শুরু করার আগে ভালোভাবে খোঁজ খবর নিয়ে নেবেন। আসলে মানুষ যা বলছে তা কি সত্য, প্রতিটি বিষয়ে ভালোভাবে জেনে নেবেন। ব্যবসায়িক কার্যকলাপ আগের চেয়ে অনেক ভালো হবে, তাই মার্কেটিংয়ের কাজগুলোতে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। এবং এই সময় কিছু এমন লোকও আছেন যারা কোনো বড় কর্মকর্তার সহযোগিতা পাবেন। রাজনীতিবিদদের সাথে দেখা হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। আমি তো বলি নিজের মধ্যে আত্মবিশ্বাস আনুন। সেই আত্মবিশ্বাসই ভবিষ্যতে আপনার কাজে আসবে। কারণ আমাদের জীবনে প্রতি মুহূর্তে বিপদ আসে এবং সেই বিপদের সাথে আপনাকে নিজেকেই লড়তে হবে। আমরা মানি ভগবান আমাদের অনেক সাহায্য করেন, কিন্তু ভগবান আপনাদের হাতেও অনেক কিছু ছেড়ে পাঠিয়েছেন। যদি আপনাদের মধ্যে কনফিডেন্স না থাকে তবে আপনারা কোনো কিছুতেই দ্রুত সফল হতে পারবেন না। লং টার্ম বা দীর্ঘমেয়াদে যদি আপনারা চান যে আমরা রাজার মতো জীবনযাপন করব, তবে তার জন্য নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকা খুব জরুরি। তো এমতাবস্থায় আপনারা ভাবছেন যে আত্মবিশ্বাস কোথা থেকে আসবে? স্কিল বা দক্ষতা দিয়ে পরিশ্রম করুন।
নতুন নতুন পদ্ধতি অবলম্বন করুন যে কি করলে আমাদের জীবনের টাকার বৃষ্টি হবে, কোন উপায়ের সাহায্য নিলে ভগবান আমাদের সাহায্য করবেন। অর্থাৎ ধর্মীয় বিষয়েও বিশ্বাস রাখুন এবং নিজের মধ্যে আত্মবিশ্বাসী থাকুন এবং সেভাবেই কাজ করুন। দেখবেন আপনি যে গত এত বছর ধরে পরিশ্রম করছেন তার ফল আপনি 1 মাসে পেয়ে যাবেন। আগামীকাল মঙ্গলবার, শুরুটা খুব শুভ জিনিস দিয়ে হবে। সকালে উঠবেন এবং সুখবর পেতে শুরু করবেন। আপনাদের শক্তির স্তরও কালকের দিনে ইঁচুতে থাকবে। এমন অনেক মানুষ আছেন যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এবং তাদের এই স্বপ্ন পূরণ হতে পারে, কিন্তু খেয়াল রাখবেন যেন অন্যের কাজে হস্তক্ষেপ না করেন, নয়তো আপনার সম্মান কমে যেতে পারে। যখন শিক্ষার্থীরা পড়াশোনায় ঢিলেমি করবে বা পড়াশোনাকে অবহেলা করবে, অলসতা করবে, তাদের জন্য পড়াশোনা সংক্রান্ত অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। কিন্তু আমরা দেখছি আপনারা নিজেদের জীবন থেকে, নিজেদের মন থেকে ভয়কে দূর করতে পারেননি। আপনারা হনুমানজির ভক্ত, তবুও ভয় পাচ্ছেন। আসলে এই সংখ্যা কিসের? ভয়কে বাইরে বের করে ছুঁড়ে ফেলে দিন, কারণ আজকের দিনটি ভেতর থেকে আলাদা রাস্তা বেছে নেওয়ার এবং গুণগত দূরত্ব বজায় রাখার। বজরঙ্গবলীর আশীর্বাদে বয়স্কররা খুব নিরাপদ অনুভব করবেন এবং আপনারা নতুন নতুন শিক্ষা পাবেন। আপনাদের মনে পুরনো বছরের কিছু ঘটনা বারবার মনে আসতে পারে এবং আপনার মন একটু বিচলিত হতে পারে। আপনারা ভাববেন যে আসলে আমাদের সাথে এসব কেন হচ্ছে। আপনারা নিজেদের জ্ঞানকে কোনো এক কাজে এক জায়গায় আটকে রাখতে পারছেন না, যার কারণে নতুন কাজেও আপনাদের মন বসছে না। প্রেমিক প্রেমিকাদের জন্য একটু দূরত্ব অনুভবের সময় দেখা যাচ্ছে। লং টার্ম রিলেশনশিপে থাকা ছেলেদের এবং মেয়েদের জন্য একটু সমস্যা এবং একটু দুশ্চিন্তা দেখা যাচ্ছে। কিন্তু যদি আপনারা অবিবাহিত হন তবে বেকার টেনশন নেওয়া ছেড়ে দিন। ভগবান যার সাথে আপনাদের বিয়ে ঠিক করে রেখেছেন তার সাথেই হবে। আগে থেকে এত কিছু ভেবে কোনো লাভ নেই, বরং নিজের কাজে পরিশ্রম করুন, ভক্তিতে মন লাগান, এটাই কাজে আসবে। সারাদিন আপনারা এদিক সেদিক যাবেন, বাইকে ঘুরবেন, তাই এটি জানুয়ারি মাস, আপনাদের ঠান্ডাও লাগতে পারে এবং অনেকটা ক্লান্তিও অনুভব করতে পারেন। ঠান্ডার কারণে শরীরে আলসেমি থাকবে এবং রাতে অস্থিরতা হবে, ভালোভাবে ঘুমাতেও পারবেন না। আমি তো বলি আজ থেকেই মেডিটেশন করা শুরু করে দিন, ধীরে ধীরে হলেও শক্তি ফিরে আসবে। তারপর সকালে সবার আগে উঠবেন, শৌচাগার থেকে আসার পর স্নান করে ধূপকাঠি জ্বালিয়ে হনুমানজির মন্ত্র জপ করবেন এবং গরম জল পান করবেন।